২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা করছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সরাসরি চলে যাচ্ছি সচিবালয়ে। বিশেষ আগ্রহ কৌতূহল রয়েছে। আজ আমরা 2024 সালের হজ প্যাকেজ ঘোষণার সে মাহেন্দ্রক্ষণে এসে উপনীত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, হজ দ্বিরাষ্ট্রিক কার্যক্রম। রাজকীয় সৌদি সরকার ও হজ যাত্রী প্রেরণকারী দেশসমূহের ব্যবস্থাপনায় হজ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তবে নীতি নির্ধারণের বিষয়গুলোতে সৌদি সরকারের ভূমিকাই মুখ্য। হজের রোডম্যাপ ঘোষণা, সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয় নির্ধারণ প্রভৃতি বিষয়ে সৌদি সরকারের এখতিয়ারাধীন। 2026 সালে হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস করা হলে কোন খাতের সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস করা হবে। প্যাকেজ মূল্য বৃদ্ধি পেলে হজ যাত্রীদেরকে তা পরিশোধ করতে হবে। প্যাকেজ মূল্য হ্রাস পেলে উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করা হবে। আপনারা নিশ্চয় অবগত রয়েছেন, আমরা 2025 সালে হজে সরকারের একদমের হজ যাত্রীদেরকে 8,28,90,183 টাকা আমরা ফেরত দিয়েছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, হজ প্যাকেজে সৌদি আরব পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে মক্কা মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন ব্যয়, জমজমের পানি, মিনা আরাফায় সার্ভিস চার্জ, ভিসা ফিস, স্বাস্থ্য বিমা, ইলেকট্রনিক্স ফিস, গ্রাউন্ড সার্ভিস ফিস, মিনার তাঁবু ভাড়া, লাগেজ পরিবহন ব্যয় ও দমে শকর বা কোরবানির খরচ। বাংলাদেশ পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে বিমান ভাড়া, হজযাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি, হজ গাইড ও অন্যান্য সার্ভিস। সৌদি আরব ও বাংলাদেশ পর্বের এই সকল ব্যয় যোগ করেই আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসন্ন 2026 সালের হজে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে আমরা কয়েক দফা মত বিনিময় করেছি। আমি নিজে 4 বার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মত বিনিময় করেছি। বহুবার অনানুষ্ঠানিক আলোচনাও কথাবার্তা বলেছি। বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন। গত বছর বিমান ভাড়া ছিল 1,67,820 টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,54,830 টাকা। অর্থাৎ এবছর হজযাত্রী প্রতি বিমান ভাড়া 12,990 টাকা কম। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে। আমাকে, আমার সচিবকে, আমার টিমকে মাননীয় বেসামরিক বিমান চলাচল পর্যটন উপদেষ্টা আমাকে বলেছেন, এই 1,54,830 টাকাতে আপনারা প্যাকেজ ঘোষণা করেন, আমাকে 1 মাস 2 মাস সময় দেন, আমি আর একটু ভিতরে যাই। এবং তিনি বলছেন, আমি আশা করি আমি বিমানের ভাড়া আরও যৌক্তিক হারে কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা হাজিদেরকে ওই টাকা ফেরত দিয়ে দেব। যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয় তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরাও দেবেন, আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেব। এইরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন যে হ্রাসকৃত মূল্যে নেন, আরও যদি হ্রাস করার সুযোগ থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি, এই টাকা এটাও পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে। এখানে বলে রাখা প্রয়োজন, এবছর যে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে গত বছরের ন্যায় বাংলাদেশ পর্বের ব্যাট ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি। আজকে আমাদের মিটিংয়ে আমি এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেছি, তিনি কথা দিয়েছেন ট্যাক্স মৌকুফ করে দিবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এসেছিলেন,
ওখানে কিছু ট্যাক্স আছে, বেবি চোখের ট্যাক্স, এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি, এগুলো আমরা বলেছি আমরা চিঠি দেব, চিঠি দিয়ে আমরা এগুলো কমানোর চেষ্টা করেছি এবং এই ট্যাক্সগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই। গত বছর অব্যাহতি দেওয়া হয়েছিল। এবছর আমরা বাংলাদেশ পর্বের ব্যাট ও ট্যাক্সকে হজযাত্রী বিমান ভাড়া বহির্ভূত রাখার জন্য মন্ত্রণালয় বিভাগকে অনুরোধ করেছি, তারা আমাদেরকে কথা দিয়েছেন। সাংবাদিক ভাইয়েরা, 2026 সালের হজে সৌদি সরকারের স্বাস্থ্য বিমান পরিমাণ বৃদ্ধি করেছে 130 সৌদি রিয়াল।